হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 6 নম্বর চ্যাপ্টার গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করেছি। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতি বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আজকে আমরা শুরু করছি সংক্ষিপ্তের 13 নম্বর কোশ্চেন থেকে। তো 13 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে আমরা দেখে নিই, যে tan a সমান সমান sin 2a বাই 1 প্লাস cos 2a সূত্র থেকে tan 75 ডিগ্রি এবং cot 22.5 ডিগ্রি এর মান আমাদের বার করতে হবে। 13 নম্বর কোশ্চেন, tan a সমান সমান sin 2a বাই 1 প্লাস cos 2a এই সূত্রের দ্বারা tan a সমান সমান sin 2a বাই 1 প্লাস cos 2a এই সূত্রের দ্বারা আমাদের কী করতে হবে, tan 75-এর মান আর কি বলেছে যে cot 22.5 ডিগ্রির মান বার করতে বলেছে। ঠিক আছে, তো আমরা কি করছি, tan 75 ডিগ্রি সমান সমান তাহলে কথা বলে দেখি sin 2 × 75 এই সূত্র অনুযায়ী 75 বাই 1 প্লাস cos 2 × 75, তাই না, সমান সমান সাইন কত হচ্ছে বলো দেখি এদিকে, 75 × 2 মানে 150, 150 বাই 1 প্লাস cos 150। ঠিক আছে, সমান সমান এখান থেকে আমরা কী পাবো, সাইন 180 মাইনাস 30 বাই 1 প্লাস cos 180 মাইনাস 30। ঠিক আছে, এবার দেখো 180 মাইনাস 30 এটা কোন পদে আছে বলো দেখি, 180 মাইনাস 30 এই পদে, এখান থেকে আমাদের হচ্ছে 0 থেকে π/2 আর এখানে π/2 থেকে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা আছে দ্বিতীয় পদে। আর দ্বিতীয় পদে কি, সাইন ধনাত্মক, আমরা কি জানি অল সাইন tan cos, তার মানে সাইনটা ধনাত্মক প্রথম পদে এবং দ্বিতীয় পদে। তো আমাদের কি হবে, সাইন 30 বাই 1, এবার দেখো কসটা কি ঋণাত্মক, তাহলে কস মাইনাস হয়ে যাবে এখানে, মাইনাস cos 30। ঠিক আছে, সমান সমান এবার আমরা কি করব, সাইন 30-এর মান এবং cos 30-এর মান বসাবো। এবার সাইন 30-এর মান কত বলে দেখি, সাইন 30-এর মান হচ্ছে হাফ মাইনাস 1 বাই এটা এর মান হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সমাধান করছি, সমান সমান উপরে হচ্ছে 1/2, নিচে এটা লসাগু 2 হবে, 2 মাইনাস √3, এই 2 আর এই 2 কেটে যাবে, থাকবে কত বলো দেখি, 1/2 মাইনাস √3। এটার আমরা করণীয় নিরসন করলে 2 প্লাস √3/2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3 সমান সমান উপরে 2 প্লাস √3, নিচে হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3, তার মানে 1, 2 প্লাস √3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কার ভ্যালু, tan 75 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, এবার আমাদের বার করতে বলেছে কি, cot 22.5 ডিগ্রি। তো আমরা আগে কী করছি, tan 22.5 ডিগ্রি বার করে নেব, তারপরে cot মানে কি 1/10, সেটা আমরা পরে করব। তো আমরা আগে tan দিয়ে বার করে নিচ্ছি, তাহলে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। দেখো tan 22.5 ডিগ্রি সমান সমান কত, সাইন 22.5 × 2 মানে কত 45 বাই 1 প্লাস cos 45। এবার সাইন 45-এর মান কত, সাইন 45-এর মান হচ্ছে 1/√2 আর cos 45-এর মানও হচ্ছে 1/√2, 1/√2
1 প্লাস 1/√2। তাহলে লসাগু করছি, নিচে √2 লসাগু হবে √2 প্লাস 1, √2 কেটে গেল, তারপর কত 1/√2 প্লাস 1। এবার আমরা করণীয় করব, কী করবো এটাকে 1/√2 প্লাস 1 উপরে নিচে √2 মাইনাস 1 দিয়ে গুণ করছি আমরা, √2 মাইনাস 1 সমান সমান উপরে পাচ্ছি √2 মাইনাস 1, নিচে কত হবে 2 মাইনাস 1, তার মানে 1, √2 মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার ভ্যালু, এটা হচ্ছে tan 22.5 ডিগ্রি। এবার কট মানে কি বলো দেখি, কট মানে হচ্ছে 1/, অতএব কট 22.5 ডিগ্রি সমান সমান হবে 1/tan 22.5 ডিগ্রি, তার মানে 1/√2 মাইনাস 1। এটার যদি আবার করণীয় করি তাহলে √2 প্লাস 1/√2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 সমান সমান কত হবে বলো দেখি, √2 প্লাস 1/2 মাইনাস 1 সমান সমান √2 প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কট 22.5 ডিগ্রির ভ্যালু। হলো আমাদের 13 নম্বর কোশ্চেন। এবার দেখছি আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর বলেছে যে 32 sin টু দি পাওয়ার 6 থিটা মাইনাস সমান সমান 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস বি cos 4 থিটা প্লাস এ cos 6 থিটা হলে আমাদের দেখাতে হবে কি যে tan থিটা tan 5 থিটা সমান সমান এ প্লাস বি মাইনাস 5/a মাইনাস বি প্লাস 7। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বেশ বড় হবে মনে হচ্ছে আমার। 14 নম্বর কোশ্চেন। (14) 32 সাইনের পাওয়ার কত 6 থিটা সমান সমান 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস বি cos 4 থিটা প্লাস এ cos 6 থিটা। দেখাতে হবে কি বলো দেখি, দেখাতে হবে যে tan থিটা tan 5 থিটা সমান সমান এ প্লাস বি মাইনাস 5/a মাইনাস বি প্লাস 7, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা কি করছি, এটাকে আমাদের আছে সাইনের পাওয়ার 6 থিটা, তাই না? তো এটাকে আমরা করব, নিচ্ছি 16 দুগুণে 32, 16 2 সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, না 2 হবে না, তাহলে কত হবে বলো দেখি, এটা কিউব নিতে হবে, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 3 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 4 32, তাহলে 4 বাইরে থাকবে, তাই না? সমান সমান 10 মাইনাস এদিকে যা আছে তাই লিখে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে আমরা কী পাচ্ছি 4। এবার দেখো 2 সাইন স্কোয়ার থিটা মানে কত, 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কোথায়, 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা তার আবার হোল কিউব সমান সমান এদিকে আমাদের যেরকম আছে ঠিক একই আমরা লিখে দেব। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো 4 ইন্টু 1 কিউব মাইনাস 3 1 স্কোয়ার cos 2 থিটা প্লাস 3 cos স্কোয়ার 2 থিটা মাইনাস cos কিউব 2 থিটা, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, হ্যাঁ সমান সমান এদিকে আমাদের যা আছে তাই 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস বি cos 4 থিটা প্লাস এ cos 6 থিটা। ঠিক আছে, এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা এটা গুণ করে দেব, এখান থেকে গুণ করলে কী হবে বলো দেখি 4 মাইনাস 4 3 12
cos 2 থিটা প্লাস 12 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 4 cos কিউব 2 থিটা সমান সমান 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। ঠিক আছে, এবার এখান থেকে কী পাচ্ছি আমরা? এবার দেখো এটা থাক 4 মাইনাস 12 cos 2 থিটা। এবার দেখো এটা cos স্কোয়ার 2 থিটা না, তো আমরা এরকম যদি করি 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, এই সূত্রে ফেলবো। তাহলে এটাকে 12 প্লাস 2 ইন্টু 6 মানে 6 থাকলো, আর 12 2 cos স্কোয়ার 2 থিটা, 2 cos স্কোয়ার 2 থিটা মানে 1 প্লাস cos কত হবে 2 ইন্টু 2 থিটা মানে 4 থিটা। ঠিক আছে, মাইনাস cos 4 cos কিউব থিটা, দেখো 4 cos কিউব থিটা সমান সমান cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তার মানে কী বলো দেখি? মাইনাস আছে আমাদের cos 3 থিটা মানে 3 দুগুণে 6 থিটা প্লাস কত প্লাস 3 cos 2 থিটা। ঠিক আছে না, এটা দুই চলে আসলো সমান সমান আমাদের এদিকে যা আছে তাই। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কী করছি? 4 মাইনাস 12 cos 2 থিটা প্লাস 6 প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা মাইনাস 3 cos 2 থিটা, এদিকে নিয়ে আসবো সবগুলোই মাইনাস 10 প্লাস 15 cos 2 থিটা মাইনাস b cos 4 থিটা মাইনাস a cos 6 থিটা সমান সমান 0। এবার দেখো আমরা কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, দেখো 4 আর 6 10 মাইনাস 10, তাহলে এটা থাকলো না আর। ঠিক আছে, এই যে এটা কেটে গেল। এবার দেখো cos 2 থিটা 12 আর এখানে আছে 3, 12 3 15 আর এখানে 15, তাহলে এটাও কেটে গেল। থাকলো কত বলো দেখি? আমাদের থাকছে হচ্ছে আমাদের cos, আচ্ছা মাইনাস cos 6 থিটা, এখানে মাইনাস a cos 6 থিটা, মানে আমরা cos 6 থিটা নিচ্ছি মাইনাস cos 6 থিটা মাইনাস a cos 6 থিটা। আর কি থাকছে বলো দেখি? আর থাকছে হচ্ছে আমাদের মাইনাস b cos 4 থিটা প্লাস 6 cos 4 থিটা সমান সমান 0। তো এখান থেকে আমরা নেব মাইনাস কমন নিলে কত হবে বলো দেখি? মাইনাস cos থিটা কমন নিচ্ছি, থাকবো তো 1 প্লাস a। ঠিক আছে, আর এদিকে আমরা কি করছি? এদিকে আমরা নিচ্ছি প্লাস cos 4 থিটা কমন নিচ্ছি, cos 4 থিটা সমান সমান কত 6 মাইনাস b সমান সমান 0। ঠিক আছে, এবার দেখো আমরা কি করছি? এটা 6 থিটা 6 সমান সমান, এবার এটাকে যদি ওদিকে নিয়ে যাই তো কী পাবো আমরা? আমরা পাবো 6 মাইনাস b cos 4 থিটা সমান সমান cos 6 থিটা ইন্টু 1 প্লাস a। ঠিক আছে, এখান থেকে আমরা কী করছি? cos 6 থিটা এখান থেকে করছি আমরা, দেখো 6 মাইনাস b বাই 1 প্লাস a সমান সমান cos 6 থিটা বাই cos 4 থিটা, তাই না? ঠিক আছে, এবার লিখছি আমি এরপরে এবার এটা আগে লিখবো, এটা পরে লিখবো। এখান থেকে লিখছি cos 6 থিটা বাই cos 4 থিটা সমান সমান 6 মাইনাস b বাই 1 প্লাস a। কিন্তু দেখো আমাদের আনতে হবে কি বলো দেখি? আমাদের আনতে হবে যে tan থিটা tan 5 থিটা সমান সমান। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। cos 6 থিটা মাইনাস cos 4 থিটা বাই cos 4 থিটা প্লাস কত এই সরি cos 6 থিটা প্লাস
প্লাস কস 4 থিটা সমান সমান 6 মাইনাস বি মাইনাস 1 মাইনাস এ বাই 6 মাইনাস বি প্লাস 1 প্লাস এ। যোগ ভাগ প্রক্রিয়া করলাম। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, কস সি মাইনাস কস ডি আর কস সি প্লাস কস ডি এর সূত্রে ফেলবো। তো কস সি প্লাস কস ডি কি বলো দেখি, সমান সমান 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর কস সি মাইনাস কস ডি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এই সূত্র আমরা কাজে লাগাবো। তো কত পাবো বলো দেখি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 6 4 10 বাই 2 মানে 5 থিটা সাইন ডি মাইনাস সি মানে কত 6 মাইনাস 4 2 থিটা বাই নিচে 2 কস এটা কত হবে বলো দেখি, সরি এখানে মাইনাস ডি মাইনাস সাইন ডি মাইনাস মানে 4 মাইনাস 6 মানে কত বলো দেখি মাইনাস থিটা হচ্ছে। আর এখানে কত হবে কস কত হবে এটা 6 4 10 বাই 2 মানে 5 থিটা আর কস থিটা, ঠিক আছে, সমান সমান এদিকে আমরা কত পাচ্ছি 5 মাইনাস বি মাইনাস এ বাই এখানে কত পাচ্ছি 7 এন প্লাস এ মাইনাস বি, তাই না। এবার এখান থেকে কী করবো, দুই দিক কেটে যাবে। এবার আমরা কি জানি সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস কত পাচ্ছি আমরা কস কোথায় সাইন 5 থিটা সাইন থিটা বাই কস 5 থিটা কস থিটা সমান সমান এদিকে পাচ্ছি আমরা কত, আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিচ্ছি এ প্লাস বি মাইনাস 5 নিচে আমাদের এ মাইনাস বি প্লাস 7 এটা সাজাই নিলাম। হ্যাঁ, এবার মাইনাস দিয়ে গুণ করবো দুই দিকে প্লাস হয়ে যাবে, আর সাইন বাই কস মানে 10 5 থিটা 10 থিটা সমান সমান এ প্লাস বি মাইনাস 5 বাই এ মাইনাস বি প্লাস 7, ঠিক আছে। এটা আমরা সাজাই নিচ্ছি 10 থিটা 10 5 থিটা সমান সমান এ প্লাস বি মাইনাস 5 বাই এ মাইনাস বি প্লাস 7, এটাই আমাদের দেখাতে বলেছিল, ঠিক আছে। আমাদের 14 নম্বর হলো। এবার দেখছি আমরা 15 নম্বর কোশ্চেন কী বলেছে, যে 10 আলফা প্লাস বিটা সমান সমান এ প্লাস বি এবং 10 আলফা মাইনাস বিটা ইকোয়াস দেওয়া আছে এ মাইনাস বি। আমাদের প্রমাণ করতে হবে যে এ 10 আলফা মাইনাস বি 10 বিটা ইকোয়াস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। পনেরো নম্বর, টেন আলফা প্লাস বিটা সমান সমান এ প্লাস বি, আর কি দেওয়া আছে যে 10 আলফা মাইনাস বিটা সমান সমান এ মাইনাস বি। কী দেখাতে হবে বলো দেখি, দেখাতে হবে যে এ 10 আলফা মাইনাস বি 10 বিটা সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা কী করছি বলো দেখি, আমাদের দেখো এটা আর এটা যদি গুণ করে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এটা ইন্টু এটা আসবে। তো তখন কিন্তু যেটা আমরা গুণ করব তখন কিন্তু এ আর বি এর টার্ম একদিকে থাকবে না, এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, কিন্তু অপর পক্ষে আমাদের কি থাকবে 10 আলফা বিটা দিয়েই থাকবে, কিন্তু এ বি থাকবে না। কিন্তু আমাদের এখানে আছে এ 10 আলফা মাইনাস বি 10 বিটা, তো যার জন্য আমাদের অন্য একটা পদ্ধতি করতে হবে। তো আমরা কী করি বলো দেখি, এটাকে আমরা ভাঙাবো যে 10 আলফা প্লাস 10 বিটা বাই 1 মাইনাস 10 আলফা 10 বিটা সমান সমান এ প্লাস বি, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, আমরা বজ্রগুণন করছি, ঠিক আছে। বজ্রগুণন যদি করি কী পাবো বলো দেখি, এ প্লাস বি ইন্টু 1 মাইনাস 10 আলফা 10 বিটা সমান সমান 10 আলফা 10 বিটা প্লাস 10 বিটা, ঠিক আছে। এখান থেকে আমরা কী করছি 1 মাইনাস 10 আলফা 10 বিটা সমান সমান বার করছি, কত হবে 10 আলফা প্লাস 10 বিটা
বাই এ প্লাস বি। ঠিক আছে, এবার এখান থেকে কী করবো, টেন আলফা টেন বিটার মান বার করবো। হ্যাঁ, তাহলে কী করছি আমরা, আচ্ছা এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস টেন আলফা টেন বিটা সমান সমান কত বলো দেখি, টেন আলফা প্লাস টেন বিটা বাই এ প্লাস বি মাইনাস ওয়ান, এর মাইনাস দিয়ে গুণ করছি, টেন আলফা টেন বিটা সমান সমান কত হবে, মাইনাস দিয়ে গুণ করলে এটা ওয়ান মাইনাস টেন আলফা প্লাস টেন বিটা এ প্লাস বি। ঠিক আছে, এটা টেন আলফা টেন বিটার মান বার হলো এখান থেকে। আবার এখান থেকেও আমরা তাই বার করবো, টেন আলফা মাইনাস বিটা সমান সমান কত, এ মাইনাস বি না, তাহলে কত হবে, টেন আলফা মাইনাস টেন বিটা বাই ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা সমান সমান এ মাইনাস বি। ঠিক একই রকমভাবে আমরা গুণ করছি, ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা, হ্যাঁ সমান সমান টেন আলফা মাইনাস টেন বিটা বাই এ মাইনাস বি। ঠিক আছে, এখান থেকে আমরা কী করবো, টেন আলফা টেন বিটা সমান সমান এটা মাইনাস ওয়ান, তাই না, টেন আলফা মাইনাস টেন বিটা বাই এ মাইনাস বি মাইনাস ওয়ান, দুইটা বার হলো। এটা এইটা আর এটা দুটাই সমান, তো আমরা এটা সমান দেখাবো। ঠিক আছে, তো আমরা কী পাচ্ছি, অতএব ওয়ান মাইনাস টেন আলফা প্লাস টেন বিটা বাই এ প্লাস বি সমান সমান এদিকে হচ্ছে টেন আলফা মাইনাস টেন বিটা বাই এ মাইনাস বি সমান সমান কত, ওয়ান। ঠিক আছে, এবার আমরা কি করব, এখান থেকে আমরা করব যে এই দুটাকে একসাথে নিচ্ছি, এই দুটাকে একসাথে নিচ্ছি, তাহলে আমরা মনে করো যে এই দুটাকে যদি একসাথে নিই তাহলে আমাদের এরকম হবে টেন আলফা মাইনাস টেন বিটা বাই এ মাইনাস বি প্লাস টেন আলফা প্লাস টেন বিটা বাই এ প্লাস বি সমান সমান, এটা এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা এদিকে চলে আসবে ওয়ান প্লাস ওয়ান টু। ঠিক আছে, এবার আমরা কী করবো, লসাগু করবো। লসাগু করলে কত হবে বলো দেখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার গুণ করে দিচ্ছি, এটা কত হবে, এ প্লাস বি ইন্টু টেন আলফা মাইনাস টেন বিটা প্লাস এ মাইনাস বি ইন্টু টেন আলফা প্লাস টেন বিটা সমান সমান কত, এদিকে টু। হ্যাঁ, এইবার আমরা কী করছি, এখান থেকে এবার আমরা কী করবো, গুণ করে দেবো। গুণ করে দিচ্ছি, দেখো আমরা কি গুণ করবো, কী পাবো বলো দেখি, এ, আচ্ছা আমরা কী করছি, টেন আলফা দিয়ে গুণ করছি, টেন আলফা কমন নিচ্ছি, টেন আলফা সমান সমান এ প্লাস বি, আর এখানে কত পাবো, প্লাস এ মাইনাস বি গেল টেন আলফা প্লাস টেন বিটা, টেন বিটা নিচ্ছি কত বলো দেখি, এখানে টেন বিটা যদি কমন নিই তাহলে মাইনাস এ মাইনাস বি, আর এখানে প্লাস প্লাস এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এদিকে কত, টু। দেখো বি বি কেটে যাবে, আর এখানে কী কাটবে বলো দেখি, এখানেও এ কাটবে, তো পাবো এখান থেকে কি, টু এ টেন আলফা মাইনাস টু বি টেন বিটা বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান টু। ঠিক আছে, এবার আবার আমরা কী করছি, টু কমন নিচ্ছি, টু কমন নিলে থাকবে কি, এ টেন আলফা মাইনাস বি টেন বিটা সমান সমান এটা এদিকে চলে যাবে, টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুদিকে টু টু কেটে যাবে, থাকবে কত, এ টেন আলফা মাইনাস বি টেন বিটা সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, 15 নম্বর হলো। এবার যাচ্ছে আমাদের সংক্ষিপ্তের লাস্ট কোশ্চিন, যেটা হচ্ছে 16 নম্বর কোশ্চিন। কী দেওয়া আছে, যে টু সাইন স্কোয়ার বিটা প্লাস 4 কস আলফা প্লাস বিটা ইন্টু সাইন আলফা সাইন বিটা ইকোয়াস টু প্লাস কস টু আলফা প্লাস বিটা ইকোয়াস টু দেখাতে হবে কস টু আলফা। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো এটা 16 নম্বর কোশ্চিন।
16 নম্বর কোশ্চিন 2 sin স্কোয়ার বিটা প্লাস 4 cos আলফা প্লাস বিটা sin আলফা sin বিটা প্লাস cos 2 ইন্টু আলফা প্লাস বিটা সমান কী দেখাতে হবে cos 2 আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখান থেকে আমরা কী পাবো বলো দেখি, এটাকে আমরা কী করব যে cos 2 আলফা বার করতে বলেছে, তাই না? তো আমরা করছি কি যে 2 sin স্কোয়ার বিটাটাকে আমরা আপাতত রাখছি, পরে করবো, যা করার দেখা যাবে। 2 sin স্কোয়ার বিটা থাক আপাতত, প্লাস এখান থেকে নিচ্ছি 2 cos আলফা প্লাস বিটা ইন্টু 2 sin আলফা sin বিটা প্লাস cos 2 আলফা প্লাস বিটা। ঠিক আছে, সমান সমান 2 sin স্কোয়ার বিটা প্লাস 2 cos আলফা প্লাস বিটা। এবার দেখো 2 sin আলফা cos বিটা 2 sin আলফা sin বিটার মানে কি বলো দেখি, সূত্র কি? 2 sin a sin b সমান সমান আমাদের কী ছিল? 2 sin a sin b সূত্র ছিল আমাদের cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে কথা বলো এখানে, এখানে হবে আমাদের cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা প্লাস cos 2 আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে বসালাম। এবার আমরা কী করবো, গুণ করে দিচ্ছি। সমান সমান 2 sin স্কোয়ার বিটা প্লাস 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা মাইনাস 2 কী বলে দেখি cos স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস cos 2 আলফা প্লাস বিটা। ঠিক আছে, সমান সমান 2 sin স্কোয়ার বিটা প্লাস, এবার দেখো 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র আমরা ফেলবো। তো 2 cos a cos b সূত্র কী বলো দেখি, আমরা লিখছি 2 cos a cos b সমান সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, a মাইনাস b। এই সূত্রটা আমরা কাজে লাগাচ্ছি। cos a প্লাস b মানে এটা প্লাস এটা, আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস cos a মাইনাস b, cos আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা, হ্যাঁ, মাইনাস 2 cos স্কোয়ার আলফা প্লাস বিটা cos 2 আলফা প্লাস বিটা। ঠিক আছে, এখান থেকে বিটা বিটা কেটে যাবে, এখান থেকে আলফা আলফা কেটে যাবে, থাকবো কথা বলে দেখি 2 sin স্কোয়ার বিটা প্লাস এখানে cos 2 আলফা প্লাস এখানে cos 2 বিটা। ঠিক আছে, মাইনাস 2 cos স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস cos 2 আলফা প্লাস বিটা সমান সমান 2 sin স্কোয়ার বিটা। দেখো 2 sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা। আমরা সেই সূত্রটা লিখবো 1 মাইনাস cos 2 বিটা প্লাস cos 2 আলফা থাকলো প্লাস cos 2 বিটা থাকলো। এবার দেখো 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, হ্যাঁ, এটা মাইনাস থাক 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা cos 2 আলফা প্লাস বিটা। ঠিক আছে, প্লাস cos 2 আলফা প্লাস বিটা থাক। এখান থেকে কী পাচ্ছি দেখো, এটা কেটে যাবে, 1 প্লাস cos 2 আলফা মাইনাস 1 মাইনাস cos 2 আলফা প্লাস বিটা প্লাস cos আলফা প্লাস বিটা, এটা কেটে যাবে, হ্যাঁ, এটা কেটে যাবে। ঠিক আছে, আমাদের এটাই দেখাতে বলেছিল।
তাহলে আজকে আমাদের সংক্ষিপ্তের সমস্ত অঙ্ক সমাধান করা হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা শুরু করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। তো আজকে এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।